হে বেঈমান মাত্তা নাই চাব যে কইবা কিটা আর যারা রেডি খোয়ানি লইব বা যারারে শরীক করব এরারেও বেঈমান বানানির চিন্তা করব ঠিক নেই কেন আমি দুইটা পয়েন্ট আপনারা দিয়া যাই আর মনে রাখতে হইব এক নম্বর কথা হইল যজ্ঞ কইল ধর্ম যার যার উৎসব সভার অতদিন মিটিং মিছিল হইছে গত জানুয়ারির 1 তারিখ একটা মাদ্রাসার বই দেখলাম লেখা ধর্ম যার যার উৎসব সভা দিন তাই নাকি ঘোষণা দিয়েছেন শেষ বিচার দিনের মালিক তাই কিন্তু খেলে টাঙ্গাইবা বলে আজকে ময়দানে মাসুর আমি প্রমাণ করতাম চাই এ জগৎবাসী তোমরা আমি দুনিয়ায় দিছিলাম যে তার লাগে দিছিলাম যে তোমরা করিয়া আইছো সারা ইতিহাস আমি আল্লাহ জানি তোমরা নেকগার গুনার গুনাহগার সারা আমার কাছে রেকর্ড আছে এর বাদেও আমি আল্লাহ তোমরা রে আজকের ময়দানে জান্নাতি হলে জান্নাতও দিতাম না জাহান্নামীরে জাহান্নামও দিতাম না আমি আল্লাহ হাজার হাজার বছর ধরে এই অনুষ্ঠান আমি সাজাইয়া এই প্রোগ্রাম আমি টাঙ্গানোর উদ্দেশ্য হইল আজকে তোমরা প্রমাণ পাইতাই আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ খে আমার বন্ধু খে আমার বন্ধুর শান কত গান আমার বন্ধুর মান কত গান আমার বন্ধুর মর্যাদা কত গান আজকে আমি সারা ময়দানের মাঝে প্রমাণ দিবার লাগি আজকে আমি আল্লাহ আমার বন্ধুরে দিয়ে আমি আল্লাহ হাসরের ময়দানটা উদ্বোধন আমার ভাই হল বন্ধু হল ময়দানে মাসরে হাজার হাজার বছর সময় যাইব মানুষে খান দিব উলঙ্গ হইয়া পাগল হইয়া মানুষে খান দিতে থাকবো পানির পিপাসায় মানুষ দৌড়াইতে থাকবো কঠিন অবস্থা হইব এর মাঝে আল্লাহ সূর্য একটা আজকে প্রায় 15 কোটি মাইল দূর তনে যে সূর্য আল্লাহ ভাইয়া গরমে আঙ্গাজ করতাম পারিয়েন না ওই সূর্য ঘুমাতা রাধা তুফরে আইব মাটি তামার মতো গড়িয়া নরম হয়ে দিব মানুষ চিৎকার করব আল্লাহর দয়া লাগতো না কারণ এদিন আমার আল্লাহ আরো কঠিন হইব আল্লাহ বড় কঠিন হইব আল্লাহ নিজের পক্ষ তো আল্লাহ ডাক দিয়া জিকাইবা ময়দানের বাসিন্দা হলরে লিমানিল মুলকুল ইয়াউম আজকের বাচ্চাই খার আল্লাহ জিকাইব কারণ আল্লাহ জানে এই ময়দানের মাঝে পৃথিবীর নামি দামি বড় বড় রাজা বাচ্চা হল আছে সাদ্দাদ আছে ফেরাউন আছে নমরুদ আছে কারুন আছে বড় বড় কাফির মুশরিক দুনিয়ার বাচ্চা হল আছে আমি আল্লাহ জিকাই আর আজকের বাচ্চাই খার কেউ মাত্তা বার্তা নাই সব এখালি তত্ত্ব হইয়া খাববা নবী রাসূল হল পর্যন্ত নস্তি নস্তি হইয়া চিৎকার করবা আল্লাহ হাজার হাজার বছরের মাঝে ময়দানের মাঝে যে থমথমে বিরাজ করব এই অবস্থার মাঝে আল্লাহ নিজে নিজত্বনে জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার আজকের বাদশাহী একমাত্র আমি আল্লাহ যাও তখনই ময়দানের মাঝে খে কিতা মারতে আর খে কিতা করতে আল্লাহ দুনিয়ায় থাকতে শুনাইয়া দিলাইছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন কেউ বার্তায় বার্তায় রয়েছে কেউ বার্তার সুযোগ নাই আল্লাহ যে হুকুম না দিবা ইল্লা মান আযিনা লাহুর রহমান হুয়া রহমানের হুকুম না পাইয়া কোন বাগর বেটার আজকে জবান খোলার সুযোগ নাই মাথোকে মাথায় পাগল পারইয়া মানুষ ঘুরাইতে থাকবো ময়দানের মাঝে চিৎকার আরম্ভ হইব নবী ওগুলো খান দিতে থাকবা ওলি ওগুলো খান দিতে থাকবা মানব জাতির চিৎকারে ময়দান বার হয়েছি করে ভাই এই ময়দান হাজার হাজার বছর যাইব কেউ কেউরে সাহায্য করে যাইত ইয়া আল্লাহ এক পর্যায়ে আমার আল্লাহর পক্ষ তনে মানব জাতির ভিতরে আল্লাহ ডালিয়া দিবা এই মানব জাতি আর কতদিন খান দিতায় মানুষের ভিতরে সাধারণ উম্মতগুলোর ভিতরে একটা তুফান আইব একটা মনের মাঝে যন্ত্রণা আইব ইয়া আল্লাহ ইলার কতদিন খান দিতাম তখন মানব সন্তান হল নবীর উম্মত হল জমাইয়া তুকানি শুরু করবা সম্মানী মানুষ তুকাইতে তুকাইতে দুনিয়ার সবচেয়ে দামি সম্মানী মানুষ পয়গাম্বর হল এরারে পূজা শুরু করবা যাইবা আদম নবীর গেছে গিয়া তুকাইয়া তান্ডে বহুত কষ্ট বার করিয়া কইবা আপনি বইতে আসেন দয়া করি আজকের ময়দান লাগি আল্লাহর কাছে সুপারিশ করো আর আঙ্গা জান না আল্লাহরে হয় দুঃখ দিতা এই ময়দানে আর কিতা করতাম সহ্য আল্লাহ আল্লাহরে হুক্কা দুজো হইলে দুজো দিলেই থা ব্যস্ত হইলেই থা এই ময়দানের কষ্ট আর সহ্য আল্লাহ আদম আলাইহিস সালামে কইবারে আমার আওলাদ দখল মা লাহা ই হাজার যোগ্যতা আমার গেছে রাই আমি নিজেও দৌড়াত আল্লাহ নিষেধ দিয়েছিল গন্ধম খাইতাম না
শয়তানে বেশ লাগাইয়া মরে বুদ্ধি খাটাইয়া বেহুদা মরে খাবাইয়া 3 বিঘা। আমি নিজেও লজ্জিত। এক কাজ করো, আইসো আমার কাছে পরামর্শ দেই, যাও কি ইব্রাহিম নবীর গেছে, এই আল্লাহর কাছে বড় প্রিয় এক নবী, যাইবা ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী কইবা মা আল্লাহ আমার দ্বারা সম্ভব নাই। এক কাম করো, যাও কি মুসা নবীর কাছে, মুসা নবী কইবা মা আল্লাহ আমার দ্বারা সম্ভব নাই। যাও কি ঈসা নবীর কাছে। ঘুরতে ঘুরতে নবীর উম্মত হল ঈসা নবীর কাছে যাইবা। ঈসা নবী উঠিয়া কইবা কেউর গেছে গিয়া কোনো লাভ হইতো নাই। আজকের ময়দানও কেউর কথা চলতো নাই। ইল্লামাল আজিজ আল্লাহুর রহমান, একমাত্র রহমানে যারে অনুমতি দিবা এল কথা চলবা, আর কেউর মাছ চলতো নাই। আইসো আমার খান্দাত, আমারও সেই যোগ্যতা নাই। যাও গিয়ে এক জায়গাত যদি সম্ভব হয় এনরা গিয়া ধরি লাইও, আর এন যদি আল্লাহর কাছে হাত তুলিয়া কইলাইন, এন যদি আল্লাহর দরবারে একবার তা খালি আরজ করিলাইন, আমার বিশ্বাস আল্লাহ এনরে ফিরাইয়া দিতা নাই। আর সে আজিম আর সায়াল নিচে লক্ষ লক্ষ বছর ধরিয়া রহমতুল্লিল আলামিন নবী কাবলিওয়ালায় নিজের লাগি না খান দিয়া উম্মতর লাগি খান দিরা। ও নবীর গিয়া পারলে তোমরা সুপারিশ ধরো, ও নবী যদি তোমরা কথা শুনিলাইন তে আল্লাহ রাজি। ও নবীর উম্মত হল আদম সন্তান হল যাইবা, আমার নবীরে গিয়া খুঁজিয়া বার করবা, ইয়া রাসূলুল্লাহ ময়দানে মাশরের বিচারখান আল্লাহ আরম্ভ কররা না। আনা বিচারে ময়দানের যে অবস্থা, লাখ লাখ বছর ধরে আর সহ্য আর না। যতজনের গেছে গেছি, আদম তো নেমে ঈসা পর্যন্ত সব নবী হলে মা আল্লাহা ই কাজের যোগ্যতা আমরার মাঝে নাই, ফিরাইয়া দিলাইছেন। নবী গো আল্লাহর আছে আমরা রে হিরাইয়া দিন না জানো, আমরা আইছি আল্লাহ দুজখ দেন দিলাক্কা দুজখ, ব্যস্ত দেন দিলাক্কা ব্যস্ত। অন্তত ই ময়দানের ই কঠিন অবস্থা খান আর তা হোক না, আল্লাহর হোকা বিচার খান আরম্ভ করিলেইতা। নবীজিয়ে ফরমাইন আল্লাহ ই হাজর যোগ্যতা আল্লাহ একমাত্র আমি নবীরে দান করছি। একমাত্র আমি নবীরে আল্লাহ, একমাত্র আমি নবীরে আল্লাহ ই হাজর যোগ্যতা দান করছে। আমার আবার আদম সন্তান হল, আমার উম্মত হল, তোমাকে হল। আর চিৎকার করিও না, সাথে সাথে আমার নবীজি আল্লাহর দরবারও সিজদার মাঝে পড়ি যাইবা। আমার আল্লাহর দয়া হয়ে দিব, আমার আল্লাহ আমার হাবিব রে ডাকিয়া কইবা ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মাথা মুবারক উঠিয়ে। আমি দুনিয়ায় তো আপনারে খান্দাইছি, আপনারে 63 বছরের জিন্দগি খান্দাইছি, রোজা খান্দাইছি, এই ময়দানে মাশরে আপনারে খান্দাইতাম না। আমি ওয়াদা দিছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ ওয়াদা দিছি আপনারে আসা ইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব আপনারে খান্দাইবার লাগি আজকের ময়দান নাই, বরং আমি আল্লাহ আপনারে খুশি করার লাগি এই ময়দানের অনুষ্ঠান সাজাইছি। আমি চাইলে বহুত আগেও পারতাম দুজকি হলরে দুজক, ব্যস্ত হলরে ব্যস্ত। আমি আল্লাহ আপনারে প্রমাণ দিতাম চাইয়ার, জগৎবাসীর সামনে আমি দেখাইতাম চাইয়ার। আমার এই ময়দানের অনুষ্ঠান সাজানোর উদ্দেশ্য হইল একমাত্র আপনি হাবিবরে আজকে মর্যাদার আসন আনি। হাবিব আপনি মাথা উঠাক, আপনার লাগি আমি আল্লাহর দরবারও আজকে আমি আল্লাহ আপনার লাগি সম্মানিত আসন মাকামে মাহমুদ রেডি করছি। আপনি নবী আইয়া অন্যত শিব আল্লাহ হাজার ময়দানের বিচার কেনে করবো আমার বুঝ মতো হইল। আল্লাহ এই বিচারও টাঙ্গাইব, আমার নবীর শান দেখাইব। আশা করি ই নবীরে ভাইয়া খুশি না বেজার। ই নবী কোন দিক তনে শ্রেষ্ঠ বলে সর্বদিক তনে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ই নবী কোন দিক তনে শ্রেষ্ঠ? সর্বদিক তনে ই নবীরে আমার আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল আশা করি হকা যাই সবটা আল্লাহ আমরা রে শ্রেষ্ঠ দিছে। ই জাতিরে আল্লাহ বানাইবার আগে হোক হুতবাদ যে আয়াত পড়ছিলাম, আল্লাহ কোনো জাতিরে বানাইতে গিয়া মিটিং মিছিল পরামর্শ করেন না, সবটা বানাইলে অর্ডার দিয়া। কিন্তু মানুষ বানাইতে গিয়া আল্লাহ নিজে অর্ডার দি না বানাইয়া বানাইলে আল্লাহর কুদরতি আদ দিয়া। আর বানাইবার আগে আল্লাহ ফেরেশতা আল্লাহরে দিয়া মিটিং ডাকলা। মিটিং কিতা ডাকলা? আল্লাহ মাদুকা কিতা ডাকছেন? আমি খুতবাত যে আয়াত পড়ছি ওয়াইজ ক্বালা রাব্বুকা
লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ কইন হাবিব আপনি স্মরণ করক কোন সময়ের কথা আল্লাহ যে সময় ফেরেশতাগুলোরে নিয়া বৈঠক করছিল বা কনফারেন্স করছিল মিটিং করছিল আর এই মিটিং আমার আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব দিছিল এ ফেরেশতাগুল আমি দুনিয়াতে জাতি পাঠাইতাম চাই এই জাতি হইব দুনিয়ার খলিফা বা প্রতিনিধি। সুবহানাল্লাহ। প্রশ্ন নইন ইনো আল্লাহ ফেরেশতা লিয়া মিটিং করবা কেনে? আল্লাহ তো আহকামুল হাকিমিন, আল্লাহ তো রাব্বুল আলামিন, তাই তো মানুষ বানাইলি তা বানাইতে যাইলে বানাইতা ফেরেশতা আল্লাহর নিয়ারবার মিটিং করবা কেনে? বলে দুই কারণ। এক কারণ হইল ফেরেশতা হল তোমরা জানিয়া রাখিলাও আমি এখন যে জাতি বানানির যাইয়ার এই জাতিরে আমি আল্লাহ অত সম্মানী করিয়ার তোমরা ফেরেশতা হলের উপরেও আমি আল্লাহ এই জাতির মর্যাদা দিলাই। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। দুই নম্বর হইল ফেরেশতা হল তোমরা জানিয়া রাখো আমি যে জাতি বানাইয়ার এই জাতির মাঝে আমি আমার হাবিব রহমতুল্লিল আলামিনকে দিমু আর আমার হাবিবের খাতিরে এই মানুষ জাতির মাঝখানে যেটা আমার হাবিবরে মহব্বত করিয়া জীবনভর আমি আল্লাহর পথে আমার হাবিবের পথে তারা পত্র চালাইয়া এই জমিনতনে আমি আল্লাহরে খুশি করিয়া আইব এই জাতিরে আমি আল্লাহ সবচেয়ে সম্মানের আসন জান্নাত আমি আল্লাহ তারা রেখেছি। আমার কথা গান বুঝরানি অন্য একটা পয়েন্ট আমি ভাতারে মাতিমু আল্লাহর ওয়াস্তে বুঝিয়া তাহলে সঠিক জবাব দিতে হইব বাদে আমি আয়াতের অংশ যাই। মানুষ জাতিরে বানাইছেন খে আল্লাহ আস্তে জবান কুলিয়া কোকা মানুষ জাতিরে বানাইছেন খে এই সালেই সাহ হুজুর তো শিব আনছুননি, সালেই সাহ হুজুর তো শিব আনছুননি হুজুরের মর্জির উপরে রাখুন জানো আর বারে যখন না জানো বলে আমি তাদের বইয়া বেশি কষ্ট দিছি সব। তারপরে একজন যোগ্য আলিম শেখুল হাদিস আল্লাহর বন্দারে আল্লাহ হায়াত দুঃখা জি বিচারের দিক বলতে বিচার না না আমি হাসরের বিচার করাবার জন্য আমি জাস্ট ওই পয়েন্টটা বুঝাইতে চাই। আমি হাসরের ময়দানের বিচার করা বা ভয়াবহতা বুঝানিত গেছি না, শুধু ওই পয়েন্টটা বুঝাইতে চাইছিলাম। আপনারা খেয়াল থাকার দরকার যে আমার নবীরে আল্লাহ হাসরের ময়দানও ই বিচার করানির উদ্দেশ্য বিচারের মাহফিল টাঙ্গানির উদ্দেশ্য হইবা আল্লাহ আমার নবীর মর্যাদা দেখালি লাগে। সুবহানাল্লাহ। নাইলে আপনারা বুঝতো না আল্লাহ চাইলে দুজকি আল্লাহরে দুনিয়াইতে দুজক দিবার সুযোগ আছে না নাই? আসেনি? এই লাখ লাখ বছর খেনে টাঙ্গাইব সুজা জবাব হইল আমার নবীর মর্যাদা প্রমাণ করার লাগে। জুড়ে হয় সুবহানাল্লাহ। যাই হোক আমার বাদর মাথা আপনারা ফলো করতে হইব সাব হইব। আমরা সৃষ্টি করছেন খে দয়া করি মাতকে আমরা সৃষ্টি করতে খে আমরা মালিক আল্লাহ, আমরা হইলাম রাব্বুল আলামিনের গোলাম নাকি দা? আমরা আল্লাহ দুনিয়ার মাঝে মর্যাদা কয় লম্বারও রাখছেন বুঝিয়া কইন জানো? কারণ আমি বাধ্য এই কথা নাই মাথা লাগে আমার কোনো ব্যক্তিগত স্বার্থে নাই। ওয়াল্লাহে ওয়াল্লাহে আল্লাহর কসম দিয়া কইয়ার আমার কোনো স্বার্থে নাই, ইমান ইসলামের স্বার্থে কথা নাই মনে করি দেওয়া জরুরি। আমরা আইস্তনে 10-12 বছর আগতনে উনিয়াইয়ার আমরা দেশের কিছু ভদ্র লোক হলে স্লোগান দেন ধর্ম যার যার উৎসব সভা। আপনারা এই মিছিলের লগে আসেন তো? আপনারা মনোভূত হয়তো এই মিছিলটা জানি না আপনারা কিতা মনে করবা। আমার হতবাগার এক বুঝইল ধর্ম যার যার উৎসব সবার একটা কোনো মুসলমানি মিছিল হইতে পারে বড় করে কথা কোনো ইমানদারের জবানের কথা হইতে পারে না। যে কইব হে বেঈমান মাত্তা নাই চাব যে কইব হে কিতা আর যারা রেডি খোয়ানি লাইব বা যারা শরিক করবো এরারেও বেঈমান বানানির চিন্তা করব। ঠিক নেই কেন? আমি দুইটা পয়েন্ট আপনারা দিয়া যাই আর মনে রাখতে হইব। 1 নম্বর কথা হইল যজ্ঞা কইল ধর্ম যার যার উৎসব সবার অতদিন মিটিং মিছিল হয়েছে। গত জানুয়ারির 1 তারিখ একটা মাদ্রাসার বই দেখলাম লেখা ধর্ম যার যার উৎসব সভা। মাদ্রাসার বই দেখছি ও 1 তারিখ দেখছি বইয়ের মাঝে লেখা ধর্ম যার যার উৎসব সভা। আপনারা জিজ্ঞাইতাম যাইয়ার 2 মিনিটের লাগি দিয়ে আপনি আমি মানি যে বেটা কইছে ধর্ম যার যার উৎসব সভা। ও বেটারা দিয়ে আমরা জিজ্ঞাই বলে ভাই তুমি তো কইছো ধর্ম যার যার উৎসব সভা কইব তো জিয় তুমি কইছেন ভাই তুমি একটা পয়েন্ট মাতিও চাইন তোমার বিয়া বিয়া তোমার আর বউ সারা দেশর
ইকানটা তোমার কাছে কেমন লাগে? আসল না জানো, আমি আসার লাগে কথা কইয়েন না। ও যে বেটা কইছে ধর্ম যার যার উৎসব সভা, ও বেটা যদি আপনি কই উঠিয়া বলে বিয়া তোমার আর বউ সারা দেশর, বুঝিয়া জবাব দেখা হে মানব তো? কিটা কইবা মানব তো? ও বেটা যদি আপনি কইন বলে জমিন তোমার আর খেত সারা গাঁর, খুব শান্তিতে মানিয়া যাইব তো না মাথা ফাটানি তাইব? আপনারা মাতুই না চাব কল। ওই বেটারে যখন বলে দোকান তোমার আর খরচ সারা দেশের ফ্রি, মানবনি? এখন হাসা করে কক্কা চাইন, তার কাছে দোকানের দাম বড়, তার কাছে বউর দাম বড়, তার কাছে জমিনের দাম বড়, তার কাছে দুনিয়ার ওটার দাম বড়, কিন্তু ধর্মর দাম তার কাছে বড় নি। আল্লাহ দিয়ে আমার মাত বুঝছই না আপনারা। যদি ধর্মের দাম বড় হইতো তার মুখে দিয়ে কথা বার হইতো নি। কিন্তু একজন মুমিনের লাগি, ইমানদারের লাগি, প্রকৃত ইমানওয়ালা হওয়ার শর্তে কোনটা লেখা? নবীজি সাল্লাল্লাহু কিতা কইছেন? তোমার জান মাল বিবি বাচ্চা টাকা পয়সা ধন সম্পদ দুনিয়ার যতটা আছে, এমন কি তোমার জানোর চেয়েও আমি নবীর লাগি যত সময় মায়া বেশি হইছে না, অত সময় তুমি প্রকৃত ইমানদার হইতে পারছো? জুড়ে হোক, অত সময় পর্যন্ত প্রকৃত ইমানদার হইতে পারছো না। যখন দেখা যায় তার কাছে বউর দাম বেশি, কিন্তু তার কাছে ধর্মর দাম। আমার কথা বুঝা গেছে নি? আল্লাহ জুড়ে হোক, আমার কথা বুঝা গেছে নি? আপনার আমার কাছে বউর দাম বেশি না ইমানের দাম বেশি? শোনা ভাই, জুড়ে হোক, আমার কাছে কিতার দাম বেশি? আমার কাছে টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি জীবনের বিবি বাচ্চা, এমন কি আমরা জানোর চেয়ে আমার কাছে ধর্মের দাম ইমানের দাম বেশি না কম? আর তুলিয়া কইতেইব বেশি না কম? বেশি না কম? আমরা ইমানের লাগি ধর্মের লাগি আমরা জান কুরবানি দিতে রাজি আছিনি না নাই? আসেনি? ইলা মুসলমানে জান কুরবানি দিছেনি? দিছেনি? তাল্লাখান সাতুয়া, তাল্লাখান বলদ, তাল্লাখান নারুয়া, ইমানের দাম নাই, কিন্তু আমার কাছে আমার জানোর চেয়ে ইমানের দাম বেশি। আফসোস, আজ মুসলমানের বাচ্চার বইত লেখিয়া ইটলাইছে ধর্ম যার যার উৎসব সভা। 2 দিন বাদে আপনার বাবারে, আপনার ফুলিরে, আপনার ছেলেরে, আপনার মেয়েরে লইয়া নবীগঞ্জ টাউনে যাইবা, হবিগঞ্জ টাউনে যাইবা, যাওয়ার পথে আপনার ভুয়া দেখবো খ্রিস্টানোর গির্জাত অনুষ্ঠানোর, আপনার ভুয়া দেখবো ইহুদির অনুষ্ঠানোর, খ্রিস্টানোর অনুষ্ঠানোর, বৌদ্ধর অনুষ্ঠানোর, হিন্দুর অনুষ্ঠানোর। তখন আপনার ভুয়া উঠিয়া কইবা আব্বু চলো না একটু গিয়া অনুষ্ঠানের শরীরকেই। আপনি উঠিয়া কইবা না রে, বুঝতেই পারেন না, ইতো হইল রে বুধ হিন্দুর দুর্গা পূজা, ইতো হইল খ্রিস্টানোর অনুষ্ঠান, ইতো হইল অমুকের অনুষ্ঠান। আব্বা তুমি ইতার যাইও না, তুমি মুসলমানের ভুয়া। তখন আপনার ভুয়া আপনারে বুড়ি আঙ্গুল দেখাইয়া লগে বড় বড় খাড়ি কয়েক কান কইয়া কইব আব্বা তুমি বুকা, তুমি গণ্ডমূর্খ, তুমি অশিক্ষিত, তুমি কোনো মানুষও নাই। আমার বইটা আমি পড়ছি, ধর্ম যার যার উৎসব সভা, আমি যাইতাম। আসিও না মুসলমান, এই দিন আমরা লাগিয়া আর, এই দিন আমরা লাগিয়া আর। ও কোন দেশের কোন জানুয়ারে কইছিল এগুর নাম ডারউইন, নাম কিটা? আজ ডারউইন না ডুরিন, যেটা আমরা উই যাক দেন। কোন দেশের খ্রিস্টান না ইহুদি না কি গু হজ্ঞে কইছিল, হজ্ঞে কইছিল মানুষ বান্দরের বাচ্চা, বান্দর তো না মানুষ হইছে। হগুল লেখা আমার দেশের বই তুলিয়া দিলাইতো নিবা মুসলমান, বই তুলিয়া দিলাইতো নি। আমরা কিন্তু মজ্জার মাঝে কুত্তায় হিসাব করিচ্ছে নানি মুসলমান, হাসা করি কও। আর নাইলে কোন বিবেকে মুসলমানের বাচ্চার বইয়ের মাঝে তুলিয়া দেয়? মানুষ মানুষ থেকে নয়, মানুষকে কেউ সৃষ্টি করে নাই, মানুষ বান্দর থেকে হয়েছে। আমরা মালিককে আমরা বান্দর তো বানাইছে নি না, আল্লাহ আমরা সৃষ্টি করছে হয়। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা ফুলতলি জিন্দাবাদ 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 জিন্দাবাদ, সিলসিলা ফুলতলি সিলসিলা বদরপুরি জিন্দাবাদ 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 জিন্দাবাদ, সিলসিলা বদরপুরি।
এটার ফুল তুলি কইব আর আলি মানব কেটা ফুল তুলি আর